ফর্মুলাস অফ অ্যাভারেজ মানে এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাতে চলেছি অ্যাভারেজ করার জন্য কিছু কিছু ফর্মুলা ইউজ করতে হয় সেইগুলোকে। এবার বলবে স্যার আবার ফর্মুলা, তার মানে আবার মুখস্থ করতে হবে, অনেক কিছু মনে রাখতে হবে। আমি বললাম কিচ্ছু মনে রাখতে হবে না। কি করে তোমরা এই ফর্মুলাগুলোকে নিয়ে আসবে সেগুলো তোমাকে আমরা এই ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটা শেষ অবধি দেখো, ঠিক আছে? তো আমার যে এই অ্যাভারেজের সিরিজ আছে সেই অ্যাভারেজের সিরিজে আমরা চলে এসেছি কোথায়? 5th ক্লাসে, ফর্মুলা অফ অ্যাভারেজ, ঠিক আছে? তো আমাদের আর বেশি কিছু বাকি নেই। এই ক্লাসটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। কেন সেটা তোমাকে এখনই বললাম। তো চলো শুরু করি। তো প্রথমে তোমাদেরকে আমি ফর্মুলাগুলো কোথা থেকে আসছে সেটা দেখাবো। অ্যাভারেজের জন্য কিন্তু তোমাদেরকে আলাদা করে কোনো ফর্মুলা মনে রাখার দরকার নেই। কি মনে রাখতে হবে সেটা তোমরা আগেই যারা যারা নাম্বার সিস্টেম পড়েছো তারা তারা জানো যে এখানে আমি কতগুলো নাম্বার সিস্টেমের উপরে যে ফর্মুলাগুলো আছে সেখান থেকে অ্যাভারেজ বার করা শেখাবো। তোমরা যেটা আমার স্লাইডে দেখতেই পাচ্ছ যে এখানে আমি কি দেখাচ্ছি। দেখো এখানে আমি করেছি সাম। ওকে, এখানে হচ্ছে আমি সামের ফর্মুলাগুলো লিখবো এবং সেখান থেকে অ্যাভারেজের ফর্মুলাটাকে ডিরাইভ করে নিয়ে আসবো, ঠিক আছে? তো চলো একে একে শুরু করি। কি বলেছে? সাম অফ, আমি এখানে লেখা আছে সাম অফ ধরে নিতে হবে, কারণ কি আমি এই যে স্টেটমেন্ট আছে সেটার প্রথমে সাম বার করবো, তারপর অ্যাভারেজ বার করবো। ওকে, ক্লিয়ার? মাথা ঢুকলো? তাহলে প্রথমে আমি এই নাম্বারটা কি আছে, ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারস, ঠিক আছে? তার মানে কি আমি এখানে লিখবো সাম অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারস, তারপর অ্যাভারেজ অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারস। ক্লিয়ার? মাথা ঢুকলো? তাহলে যদি আমি ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারস এর সাম যদি করি, তোমরা নাম্বার সিস্টেম থেকে জানো যে এটার ফর্মুলা কি আছে, এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, কারেক্ট? এইবার এই যে n নাম্বারস অফ ন্যাচারাল নাম্বারের আমি টোটাল সাম বার করলাম। এবার এইটা যদি আমার টোটাল সাম হয়, তাহলে এখান থেকে যদি আমাকে অ্যাভারেজ বার করতে হয় তাহলে কি করতে হবে? এই টোটাল সামটা থেকে, এই টোটাল সামকে আমাকে কতগুলো ন্যাচারাল নাম্বার আছে, n n সংখ্যক ন্যাচারাল নাম্বার আছে, তাহলে n দিয়ে ডিভাইড করে দিলে কিন্তু আমার এই সামের ফর্মুলা থেকে অ্যাভারেজ বেরোবে। তাহলে চলো দেখি কিভাবে কি রেজাল্ট বেরোয়। তাহলে আমার প্রথমে সামের ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু, ঠিক আছে? এটাকে কি করতে হবে? আমাকে n দিয়ে ডিভাইড করতে হবে, তাহলেই আমার অ্যাভারেজ বেরোবে। তাহলে n দিয়ে যদি আমি ডিভাইড করি, দেখো উপর নিচে n কাটাকাটি চলে গেল। তাহলে আমার কি বেরোলো সেখান থেকে, কি আমার ডিরাইভ হলো ফর্মুলাটা, সেটা হচ্ছে n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। তাহলে আমাকে অ্যাভারেজের জন্য আলাদা করে কোনো ফর্মুলা মনে রাখার দরকার পড়লো কি? না। আমি সামের ফর্মুলা জানি, যারা যারা নাম্বার সিস্টেম করেছে তারা আগে থেকে জানবে। সেই নাম্বার সিস্টেমটাকে ডাইরেক্ট এন্টিটিস দিয়ে ভাগ করে দিতে হবে। এন্টিটিস মানে কতগুলো সংখ্যা আছে, এখানে n নাম্বার অফ ন্যাচারাল নাম্বারস আছে, তাহলে n দিয়ে ডিভাইড করে দিলাম, আমার সেখান থেকে ডাইরেক্ট অ্যাভারেজের ফর্মুলা আমার বেরিয়ে গেল। খুব সিম্পল, খালি উপরে n নিচে n কাটাকাটি হয়ে যাচ্ছে। এবার চলো নেক্সট কি আছে। কি বলেছে? এখানে বলেছে ফার্স্ট n ইভেন নাম্বারস। ওখানে ছিল ন্যাচারাল নাম্বারস, এখানে হচ্ছে ফার্স্ট n ইভেন নাম্বারস, ঠিক আছে? যতগুলো জোড় সংখ্যা ফার্স্ট n, তাদের প্রথমে আমি সামের ফর্মুলাটা লিখছি এবং সেখান থেকে আমি অ্যাভারেজ বার করে দিচ্ছি। তাহলে আমরা যেটা জানি যে ফার্স্ট n ইভেন নাম্বারস এর ফর্মুলা কি আছে, এটা হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান। তাহলে এটা যদি আমার সাম হয়, ওকে, তাহলে সেখান থেকে আমাকে যদি অ্যাভারেজ বার করতে হয়, তাহলে আমাকে কি দিয়ে ডিভাইড করতে হবে? সিম্পল, আমার টোটাল নাম্বার আছে কটা? n, তাহলে n দিয়ে ডিভাইড করে দিই। তাহলে যদি আমি n দিয়ে ডিভাইড করি, তাহলে আমার কি অ্যান্সার বেরোচ্ছে? একদম জল ভাতের মতো সোজা n দিয়ে n কাটা চলে গেল উপর নিচে, তাহলে রইল n প্লাস ওয়ান। তাহলে এটাই হচ্ছে আমার অ্যাভারেজের ফর্মুলা ফার্স্ট n ইভেন নাম্বারস এর জন্য। এবার সি নাম্বারে চলে আসি, ফার্স্ট n অড নাম্বারস। তাহলে ফার্স্ট n অড নাম্বারস এর আমাদের ফর্মুলা কি আছে? নাম্বার সিস্টেম থেকে আমরা কি পড়েছিলাম? নাম্বার সিস্টেম থেকে পড়েছিলাম যে ফার্স্ট n অড নাম্বারস এর যোগফল হয় হচ্ছে n স্কোয়ার। ওকে, তাহলে এটাকে যদি আমি n দিয়ে ভাগ করে দিই, কারণ কি আমার টোটাল কতগুলো অড নাম্বার নেওয়া আছে? n। তাহলে এটাকে যদি আমি n দিয়ে ভাগ করি, তাহলে আমার কি বেরিয়ে যাবে? অ্যাভারেজের ফর্মুলা বেরিয়ে যাবে। তাহলে n স্কোয়ার থেকে ডিভাইড করে দাও n, তাহলে কাটাকাটি চলে গেল, তাহলে আসলো n, তাহলে কত হলো? n। ক্লিয়ার? সোজা একদম। নেক্সট ডি নাম্বার, ফার্স্ট n স্কোয়ার নাম্বারস। খুব ভালো কথা, মানে প্রথম n টি বর্গ পূর্ণবর্গ সংখ্যার অ্যাভারেজ জানতে চেয়েছে। তো পূর্ণবর্গ সংখ্যার আমি যোগফলের সূত্রটা জানি, সামের ফর্মুলাটা জানি। কি সেটা? সেটা হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান 2n প্লাস ওয়ান ডিভাইডেড বাই কি 6, রাইট? তাহলে এখান থেকে যদি আমি এটাকে যদি আমি n দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আমার কি বেরিয়ে যাবে? অ্যাভারেজের ফর্মুলা বেরিয়ে যাবে। তাহলে দেখি কি হয়, n ইন্টু n প্লাস ওয়ান
2n plus 1 divided by 6 divided by n, কাটাকাটি চলে গেল, তাহলে আমার ফর্মুলা চলে আসলো সিম্পল সোজা সাপটা n plus 1 2n plus 1 divided by কি 6। এটা আমার অ্যাভারেজের ফর্মুলা। নেক্সট কি বলেছে, ফার্স্ট n কিউব নাম্বারস, হলো ফার্স্ট প্রথম nটি কিউব নাম্বারসের যোগফল এবং তার সেখান থেকে অ্যাভারেজ কি করে বেরোচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে। আমি জানি যে আমার ফার্স্ট n কিউব নাম্বারসের যোগফলের ফর্মুলাটা কি আছে, সেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে আমার সাম বের করার ফর্মুলা। এবার সেখান থেকে তাহলে কি করব, সেই একইভাবে আমার n দিয়ে ডিভাইড করতে হবে। এবার n দিয়ে ডিভাইড করতে হলে প্রথমে আমাকে এই দুটো ব্র্যাকেটকে সরাতে হবে, রাইট? দুটো ব্র্যাকেটকে সরালে আমার কি ফিগার আসবে, n স্কোয়ার হয়ে যাবে, এদিকে হচ্ছে n প্লাস 1 তার হোল স্কোয়ার হয়ে যাবে, ডিভাইডেড বাই কি হবে 2 এর জায়গায় হয়ে যাবে 4। এবার কি করতে হবে, সেটাকে আমাকে n দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে n দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে এখানে শুধুমাত্র n রয়ে গেল। তাহলে আমার ফর্মুলাটা কি দাঁড়ালো, n প্লাস 1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে দেখো, যে ফর্মুলাগুলো আমি অলরেডি জানি সেই ফর্মুলা থেকে কিন্তু আমি অ্যাভারেজের ফর্মুলা বার করে ফেলতে পারলাম। আমাকে কিন্তু আলাদা করে কোনো ফর্মুলা মুখস্থ করতে হলো না। ঠিক আছে? এবার এই যে যতগুলো ফর্মুলা তোমাদেরকে শেখালাম, সেই ফর্মুলাগুলোর অ্যাপ্লিকেশনগুলো তোমাদেরকে 1 বাই 1 অঙ্ক করে করে আমি দেখাচ্ছি। কি আছে অঙ্কটা, দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 100 ন্যাচারাল নাম্বার ইজ, কি বলেছে, প্রথম 100টি সংখ্যার গড় কত। ঠিক আছে, তাহলে যেটা আমি কিছুক্ষণ আগে ডিসকাস করলাম, কি করতে হবে, প্রথমে হচ্ছে আমাকে জানতে হবে যে প্রথম 100টি ন্যাচারাল নাম্বারসের যোগফল কত, সাম কত। সেটার ফর্মুলা আমাদের কি দিয়েছিল, ফার্স্ট n নাম্বারস অফ ন্যাচারাল নাম্বারসের টোটাল সামের ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, সেটার অ্যাভারেজ বার করার জন্য কি করতে হয়, n দিয়ে ডিভাইড করে দিতে হয়। তাহলে n দিয়ে চলে গেলে আমার চলে আসছে n প্লাস 1। আমি কিন্তু আবার এটাকে কিন্তু খোলসা করে শিখিয়ে দিলাম 2। এবার তাহলে সিম্পল, আমার n এর ভ্যালু এখানে কত, এই অঙ্ক অনুসারে আমার n এর ভ্যালু হচ্ছে 100। n যদি আমার 100 হয়, তাহলে আমি সুন্দর সলভ করে দিই, 100 যোগ 1 ডিভাইডেড বাই 2। তাহলে আমার কত আসছে, 101 ডিভাইডেড বাই 2। তাহলে এটা আমার উত্তর কত হবে, 50.5। তাহলে বি হচ্ছে আমার অ্যান্সার। তাহলে দেখলে খুব সহজেই অঙ্কটা কিন্তু করে দেওয়া গেল। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, খুব সোজা অঙ্ক এগুলি। দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 100 ইভেন নাম্বারস, দেখতে খুব কঠিন লাগে, প্রথম 100টা জোড় সংখ্যার যোগফল এবং তার অ্যাভারেজ বার করতে হবে, খুব কঠিন লাগে, কিন্তু ফর্মুলা জানা থাকলে কোনো ব্যাপারই নাই সব অঙ্কগুলো। কি বলেছে, প্রথম 100টি জোড় সংখ্যার গড় কত। এবার আমরা জানি কি, প্রথম n সংখ্যক জোড় সংখ্যা মানে ইভেন নাম্বারসের সামের ফর্মুলা কি, n ইন্টু n প্লাস 1। এবার সেখান থেকে অ্যাভারেজের ফর্মুলা কি করব, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই n। n কাটাকাটি চলে গেল, তাহলে কি হলো, n প্লাস 1। এটাই হচ্ছে আমার অ্যাভারেজের ফর্মুলা ফার্স্ট n নাম্বারস অফ ইভেন নাম্বারসের। এবার এখানে n আমার কত, এই অঙ্ক থেকে n অঙ্ক হচ্ছে আমার 100। ক্লিয়ার? তাহলে এবার এখানে আমি 100টাকে পুট করে দিই, কত হবে, 100 প্লাস 1, একদম ইজি, জল ভাত 101। বোঝা গেল? সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 100 অড নাম্বারস। খুব ভালো কথা, কি বলেছে, প্রথম 100টি বিজোড় সংখ্যার গড় কত। তা প্রথম n সংখ্যক অড নাম্বারসের যোগফল মানে সামের ফর্মুলা কি, n স্কোয়ার। এবং সেখান থেকে যদি আমাকে অ্যাভারেজ বার করতে হলে কি করতে হবে, n স্কোয়ার ডিভাইডেড বাই n, রাইট? তাহলে কত আসে, n। তাহলে nই হচ্ছে আমার অ্যান্সার। এই অঙ্ক হিসাবে আমার n কি, 100। n যদি আমার 100 হয়, তাহলে উত্তর হচ্ছে আমার 100। তাহলে বি নাম্বার হচ্ছে আমার সঠিক উত্তর। দেখলে, সেকেন্ডের মধ্যে কিন্তু অঙ্কগুলো হয়ে যাচ্ছে। কি বলেছে, দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 29 স্কোয়ার নাম্বার ইজ, মানে কি বলেছে, প্রথম 29টি পূর্ণবর্গ সংখ্যা গড় কত। খুব ভালো কথা, তাহলে আমি প্রথম n সংখ্যক পূর্ণবর্গ সংখ্যার যোগফলের ফর্মুলা কি জানি, সেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1
ডিভাইডেড বাই 6। এবার সেখান থেকে যদি আমাকে এটা অ্যাভারেজ করতে হয় তাহলে কি করতে হবে? মাল্টিপল বাই n করতে হবে, কাটাকাটি চলে যাবে, তাহলে দাঁড়াবে কি n প্লাস 1, 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। ক্লিয়ার হলো ব্যাপারটা? এইবার এখানে আমার n এর মান কত? অঙ্ক অনুসারে আমার n এর মান হচ্ছে 29, রাইট? এটা নিয়ে কি কারো কোনো ইসে আছে? ডাউট আছে? আশা করি থাকার কথা নয়। ডাউট থাকলে কমেন্টে আমাকে জানাবে। তাহলে n ইকুয়ালস টু হচ্ছে আমার 29। তাহলে এবার n এর ভ্যালুটা এখানে পুট করে দিই। তাহলে আমার কি আসছে? তাহলে 29 প্লাস 1, খুব ভালো কথা। তারপর এখানে কি হয়েছে? 29 মাল্টিপল 2 প্লাস 1, খুব ভালো কথা। ডিভাইডেড বাই কি আসছে? 6। ঠিক আছে? তাহলে এইবার আমি যোগ করি। এখানে আসবে 30 গুণন 29 দুগুণে মানে 29 এর 2 গুণ, 29 এর 2 গুণ আর 30 এর 2 গুণ হচ্ছে 60, তাহলে হচ্ছে 58। এভাবে করা যায়। ঠিক আছে? প্লাস কত এখানে? 1, এটা ব্র্যাকেটে দিয়ে দিলাম। দিয়ে ডিভাইডেড বাই 6। 6 দিয়ে আমার কাটাকাটি চলে যাচ্ছে। 6 5 30, তাহলে 5 গুণন 59। তাহলে কত আসে? 5 নং 45 হাতে 4, 5 5 25, 295। তাহলে আমার উত্তরটা কত হবে? বি 295। ক্লিয়ার? জলভাত অঙ্ক কিন্তু। ফর্মুলাগুলো খালি ডিরাইভেশনটা মনে রাখতে হবে। দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 10 কিউব নাম্বারস। চলো সেম প্রসেস। n কিউব নাম্বারের আমার সামের ফর্মুলা কি আছে আমরা জানি, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার, রাইট? এবার সেখান থেকে আমি কি করতে হয়েছিল? অ্যাভারেজ বার করতে হয়েছিল। অ্যাভারেজ করতে গেলে ডিভাইডেড বাই n করতে হয়েছিল। তার জন্য প্রথমে এই দুটো ব্র্যাকেট সরাতে হয়েছিল, তাই না? তাহলে কি হলো? n স্কোয়ার, তারপরে n প্লাস 1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 মাল্টিপল, আমাকে n দিয়ে করতে হবে, কেন কি n দিয়ে ভাগ করলেই আমার অ্যাভারেজ বেরোবে। তাহলে n n কাটাকাটি চলে গেল, তাহলে রইল n ইন্টু n প্লাস 1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। এবার সিম্পল, n এর মান এখান থেকে আমার কত? অঙ্ক থেকে আমি পেয়েছি 10। তাহলে n যদি আমার 10 হয় তাহলে এখানে এই ফর্মুলাটাতে যদি আমি 10 এর ভ্যালুটা পুট করে দিই তাহলে আমার অ্যান্সার বেরিয়ে গেল। তো চলো করি। 10 মাল্টিপল 10 প্লাস 1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই কি আসছে? 4। তাহলে আমরা জানি 10 তো রইলই, মাল্টিপল 10 আর 1 এ 11, 11 স্কোয়ার কত হয়? 11 11 121 ডিভাইডেড বাই 4। তাহলে যদি তুমি এটাকে সমাধান করো তাহলে বেরোবে হচ্ছে 302.5। দেখো উত্তর কত আছে? এ। বোঝা গেল ব্যাপারটা? খুবই সোজা। খালি ফর্মুলাটা বুঝতে হবে। ফর্মুলাটা বুঝে n কত সেটাকে বার করে অঙ্ক থেকে দেখে বার করে নিতে হবে যে আমার n কত দিয়েছে প্রশ্নের অঙ্কে। তারপরে কি হবে? আমরা n এর ভ্যালুটা বসিয়ে অঙ্কটাকে সমাধান করে দেব। এই যে এই অঙ্কটা যেটা আমরা করাচ্ছি, দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 9 মাল্টিপলস অফ 3, এই অঙ্কটা কিন্তু তোমরা খুব মন দিয়ে দেখবে, কারণ কি এইখানে আমি দুটো ইম্পর্টেন্ট কনসেপ্ট বোঝাবো। কটা? দুটো ইম্পর্টেন্ট কনসেপ্ট বোঝাবো। এটা দুটো ইম্পর্টেন্ট কনসেপ্টটা এই কারণেই গুরুত্বপূর্ণ, কারণ কি পরবর্তী অঙ্কগুলোতে কিন্তু এইটা কাজে লাগবে এবং তোমাদের পরীক্ষাতেও কিন্তু এই কনসেপ্ট দুটো খুব কাজে লাগবে। ঠিক আছে? কি বলেছে? দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 9 মাল্টিপলস অফ 3 ইজ, প্রথম 9টি 3 এর গুণিতকের গড় কত? ঠিক আছে? এবার তোমাদের মাথায় প্রশ্ন আসবে, স্যার আপনি তো এটার কোনো ফর্মুলা শেখাননি। দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে অঙ্কটা সলভ করা যাবে। আমি এটা পুরোটা করেই তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে? এবার 3 এর গুণিতক 9 টা কি কি হবে? প্রথমে 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিনে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 ছয় 18, ঠিক আছে? 3 সাতে 21, 3 আটে 24, 3 নং 27। ক্লিয়ার? এগুলো হচ্ছে 3 এর 9টি গুণিতক, রাইট? মাল্টিপলস। এইবার এদের যদি আমাকে অ্যাভারেজ বার করতে হয় তাহলে কি করতে হবে আমাদেরকে? প্রথমে তো এদেরকে যোগ করতে হবে, রাইট? তাই না? তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এটার মধ্যে যোগ করা। এবার এটা যোগ করতে গেলে কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। ঠিক আছে? এটাকে ফর্মুলায় আমি কি করে আনবো? দেখো, প্রত্যেকটা হচ্ছে 3 এর গুণিতক। তার মানে 3 কে আমি কিন্তু কমন নিতে পারি। 3 কে যদি আমি কমন নিই তাহলে কি আসবে? 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিনে 9, 3 চারে 12,
3 5 এ 15, 3 6 এ 18, 3 7 এ 21, 3 8 এ 24, 3 9 27। ক্লিয়ার ব্যাপারটা? এবার তাহলে তোমরা বলো যে এই জিনিসটা, এই যে এই যোগটা তোমরা বার করতে পারবে? এটা কি? এটা হচ্ছে ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস এর সাম, যোগফল। যেটার ফর্মুলাটা কি বার করা? n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। বোঝা গেল? তাহলে এইবার এখান থেকে আমি পরিষ্কার এটার যোগফল বার করে নিতে পারি। তারপর সেটাকে আমি ভাগ করে দিলেই কিন্তু আমার অ্যাভারেজ বেরিয়ে যাচ্ছে। রাইট? হ্যাঁ কি না? এবার আমি প্রথমে কি করব? এটার যদি ডাইরেক্ট অ্যাভারেজ বার করি, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমি যোগফল করেই দেখিয়ে দিচ্ছি। স্টেপ বাই স্টেপই তোমাদেরকে শেখাই। ঠিক আছে? তাহলে এটার উত্তর কি হবে? 3 মাল্টিপল n এর জায়গায় আমার কি বসবে? কয়টা সংখ্যা আছে এখানে? আমার ৯ টা সংখ্যা আছে। তাহলে 9 ইনটু 9 প্লাস 1 ডিভাইডেড বাই 2। ওকে? ক্লিয়ার? 3 মাল্টিপল ৯ একে ১০, ঠিক আছে? ১০ এর থেকে যদি ২ কাটাকাটি করি তাহলে ৫, ৫ এর সাথে ৯ গুণ করলে ৪৫। এটা আমি মুখে, মুখেই করে দিলাম। ঠিক আছে? তো ৩ গুণন ৪৫, এইটা হচ্ছে আমার টোটাল ৩ এর ৯ টি গুণিতকের যোগফল। মাইন্ড ইট, কিন্তু এটা কিন্তু তোমাদের ভালো করে বুঝে নিতে হবে। এটা কিন্তু আমার রেজাল্ট নয়। এটা হচ্ছে আমার টোটাল ৯ টি গুণিতক। কার? ৩ এর। তার যোগফল। ক্লিয়ার? এইবার যোগফল থেকে যদি আমাকে অ্যাভারেজ বার করতে হয়, তাহলে টোটাল সংখ্যা যতটা আছে সেটা দিয়ে ভাগ করে দিতে হবে। তা এইটা যদি আমার যোগফল হয়, তাহলে এটাকে যদি আমি ভাগ করি কত দিয়ে? যতগুলো আমার সংখ্যা আছে, কয়টা সংখ্যা আছে? 9 মাল্টিপলস আছে, তাহলে 9 দিয়ে ডিভাইড করে দিই। তাহলে আমার অঙ্ক বেরিয়ে গেল। তাহলে ৯ আর এদিকে ৫ হেঁটে গেল। তাহলে আমার কত আসলো? ৩ গুণন ৫ কত হয়? ১৫। ক্লিয়ার? আমার বি হচ্ছে অ্যান্সার। বোঝা গেল ব্যাপারটা? খুবই সোজা। এটার জন্য কিন্তু কোনো মাল্টিপল, যেকোনো মাল্টিপল আসুক না, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, হোয়াটএভার যেটাই আসুক না কেন, যখনই সেই সংখ্যাটিকে কমন নিয়ে নেওয়া হবে, তখনই কিন্তু এখানে একটা 1 + 2 + 3 মানে ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস এর একটা সিরিজ চলে আসবে। সেটার ফর্মুলা তোমরা জানো, সেই ফর্মুলাটাকে পুট করলেই তোমাদের এভারেজ ইজিলি বেরিয়ে চলে আসবে। আলাদা করে ফর্মুলা মনে রাখার কোনো দরকার নেই। রাইট? এইবার তোমাদেরকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট শেখাচ্ছি। সেইটা হচ্ছে, এই সিরিজটাকে ভালো করে দেখো। আমি এটা মুছে দিলে হয়তো তোমাদের সুবিধা হবে। তাহলে আমি একটু মুছে দিচ্ছি। হুম? তোমাদের তাহলে সুবিধা হবে। এই জায়গাটা মুছে দিলাম। যারা, যারা টোকোনি তারা পজ করে টুকে নিও। ঠিক আছে? হুম। এবার তাহলে কি বলছি? এবার দেখো এই সিরিজটাকে ভালো করে দেখো। প্রতিটা ডিজিটের মধ্যে ৩ এর ডিফারেন্স। ৩ এর থেকে ৬, ৬ থেকে ৯, ৩ এর ডিফারেন্স। ৯ থেকে ১২, ১২ থেকে ১৫, ১৫ থেকে ১৮, এই ১৮ লিখে ফেললাম এখানে। ১৮ হবে না, ৩ হবে। ৩, ১৮ থেকে ২১, ৩, ২১ থেকে ২৪, ৩, ২৪ থেকে ২৭, ৩। এটা বোঝার জন্যই কিন্তু লিখলাম এত ডিটেইলে, শিখে গেলে আর এত কিছু লেখার দরকার নেই। ঠিক আছে? তাহলে যখনই এই সিরিজের প্রত্যেকটা ডিজিটের মধ্যে একই গ্যাপ থাকে, ৩, ৩, ৩, ৩, তখন সেটাকে কি বলা হয়? অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এপি। ঠিক আছে? এবার সেইসব ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে, যেকোনো একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনে কোনো একটা সিরিজ দেওয়া আছে, তার অ্যাভারেজ যদি বার করতে বলে, তাহলে মনে রাখবে সবসময় তার মাঝখানের যে ভ্যালুটা হয়, সেটাই হচ্ছে ওর অ্যাভারেজ। বোঝাতে পারলাম? ক্লিয়ার করে দিচ্ছি। এখানে দেখো কয়টা সংখ্যা আছে? ৯ টা। 9 মাল্টিপলস আমরা ৯ টার হিসাব বার করেছি। তাহলে ৯ টা সিরিজের, ৯ টা সংখ্যার সিরিজের মাঝখানের সংখ্যাটা কত হবে? ৫ নাম্বার। ৫ নাম্বার সংখ্যাটা কিন্তু মাঝখানের সংখ্যা হবে সিরিজের, এবং ওই ৫ নাম্বার সংখ্যার যে ভ্যালুটা হবে সেটাই হবে ওই সিরিজের অ্যান্সার। যেরকম আমরা আগে ফর্মুলা ইউজ করে কি বার করেছিলাম? ১৫ বার করেছিলাম। দেখো এখানে অঙ্ক করার কোনো দরকারই নেই।
3, 6, 9, 12, 15, 18, 20, 21 এইদিকে 4টে সংখ্যা আছে, এদিকে 4টে সংখ্যা আছে, মাঝখানে 15 আছে, এটা হচ্ছে একদম মাঝখানের সংখ্যা, 15ই হচ্ছে এইটার অ্যাভারেজ। তোমরা ক্যালকুলেটর নিয়ে সব কটাকে যোগ করো, যোগ করে তারপর 9 দিয়ে ভাগ করে দেখো, দেখবে এটাই আসবে। এবার তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে এখানে 9টা আছে স্যার, সেজন্য আপনি মাঝখানে 5 নাম্বারটাকে ধরে নিতে পারলেন ইজিলি। যদি এখানে 9টা না থেকে যদি 10টা হতো তাহলে কি হতো? তাহলে আমি বলে দিচ্ছি, তাহলে কি দাঁড়াতো। এবার তাহলে আমি একটা অন্য একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাই। ধরো 2 এর 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20 কোটা মিস দিলাম না তো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দেখো এখানে 10টা নাম্বার আছে। এবার এটার মাঝখানে তো কোনো সংখ্যা নেই, তাই না? 10-এর ভাগ 2 করলে কত হয়? মানে 10-এর আধা কত হয়? 5। তাহলে 1, 2, 3, 4, 5। এদিকে 5টা, আর এইখান থেকে আবার এদিকে করা আছে 5টা। ঠিক তার মাঝখানে যে সংখ্যাটা থাকবে, মাঝখানে যে ভ্যালুটা তৈরি হবে, সেটাই হচ্ছে এই সিরিজের অ্যাভারেজ। কি করে মাঝখানে আসবে? তার মানে এইটার যে অ্যাভারেজ আছে, এই সিরিজটার যে অ্যাভারেজ আছে, সেটা ঠিক এক্স্যাক্টলি 10 এবং 12 এই দুটোর মাঝখানে আছে। এবং সেখান থেকে 10-এর যা ডিস্টেন্স, 12-এরও তাই ডিস্টেন্স। এখানে যেরকম মাঝখানের একটা সংখ্যা আমি ডাইরেক্ট পেয়ে গেছিলাম 15, এখানে কি আমি ডাইরেক্ট পাচ্ছি? পাচ্ছি না, কারণ কি আমি মাঝখানের এক্স্যাক্ট কোনো নাম্বারই নেই। কিন্তু দুটো নাম্বারের মাঝখান তো আছে, মানে এখানে এদিকে দেখো 1, 2, 3, 4, 5 গেল, এদিকে দেখো 1, 2, 3, 4, 5 গেল। ঠিক তার মাঝখানে এই পুরো সিরিজটার কিন্তু অ্যাভারেজ আছে। ঠিক আছে? এই যে মাঝখানে যে নাম্বারটা আছে তার থেকে ঠিক তার আগের মানে 10-এর যা ডিফারেন্স, ঠিক তার পরে 12-র ঠিক ততটাই ডিফারেন্স। ঠিক আছে? এইটা হতে লাগবে 11। 11 থেকে 10-এর ডিফারেন্স কত? 1। 11 থেকে 12-র ডিফারেন্স কত? 1। তোমরা ক্যালকুলেটর নিয়ে দেখো যে এই সবকটাকে যোগ করে তারপর তোমরা 10 দিয়ে সেটাকে ভাগ করে দেখো, দেখবে উত্তর 11ই আসবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। কেন ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যেটা আমি নেক্সট ক্লাসে যখন অনেক কটা অঙ্ক করাবো, তখন অনেক বড় বড় অঙ্ক, এখানে তো আমি ছোট ছোট সিরিজ দিয়ে দেখালাম, অনেক বড় বড় অঙ্কগুলো কিন্তু এই সিম্পল একটা থিওরি দিয়ে, খুব ইম্পর্টেন্ট কিন্তু বাট সিম্পল, এই সিম্পল একটা থিওরি দিয়ে কিন্তু তোমরা অনেক বড় বড় অঙ্কগুলোকে সলভ করতে পারবে। তো আজকের জন্য আপাতত এইটুকুই আমি রাখলাম। নেক্সট ভিডিওতে আমি অ্যাডভান্স লেভেলের কিছু অঙ্ক নিয়ে আসবো, যেখানে এই এতক্ষণ অবধি যতগুলো কনসেপ্ট আমি বুঝালাম ততগুলো অ্যাপ্লাই হবে। ঠিক আছে? তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।